আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ITLabBD এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সুমন আহমেদ আছি আপনাদের সাথে মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়াল নিয়ে। আর আজকে আমরা দেখব এই অপশনটার ব্যাপারে, অর্থাৎ লাইন স্পেসিং এবং শেডিং এবং বটম বর্ডার। তো এই বিষয়গুলো নিয়ে আজকে দেখব। আপনারা হয়তোবা কেউ বিরক্ত হতে পারেন যে শুধু এইসব দেখাচ্ছে কেন। আচ্ছা, মূলত আমি আপনাদেরকে এই প্যানেলটা অর্থাৎ হোমের আন্ডারে যে রিবনটা আছে, তো এই রিবনের আন্ডারে যেই অপশনগুলো আছে যেগুলো খুবই বেশি দরকার হয় ওয়ার্ডের বিভিন্ন কাজ করতে গেলে, এই জিনিসগুলো খুবই প্রয়োজন হয়। তো আমি আপনাদেরকে প্রথমে ব্যবহারগুলো দেখিয়ে নিচ্ছি এবং ব্যবহারগুলো দেখানোর পরে এই সমস্ত কিছুর কম্বিনেশনে এর একটা কি বলবো যে বাস্তব রেজাল্ট দেখাবো, অর্থাৎ বাস্তব প্রয়োগটা দেখাবো। তো শুরু করা যাক। তো এটা হচ্ছে যে লাইন স্পেসিং। তো লাইন স্পেসিং এর বিষয়টা হচ্ছে যে আমাদের এই লাইন থেকে এই লাইনটা, এই যে দুটো লাইন, এই দুটো লাইনের মাঝখানের যে অংশটা, অর্থাৎ এই অংশটার স্পেস বা দূরত্ব মেনটেন করার বিষয় এখান থেকেই নির্ধারণ করা হয়। এবং এই যে আমরা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবো যে এই লাইন থেকে এই লাইন, এই দুইটার দূরত্ব একটু কম তুলনামূলকভাবে। এখান থেকে যখন এন্টার দিয়ে আমি এখানে এসেছি, তো এখানকার দূরত্বটা একটু বেশি। তো যদি আমরা চাই যে না, আমরা এন্টার দিয়ে পরের লাইনে যদিও যাচ্ছি, কিন্তু তারপর চাচ্ছি না যে এতখানি বেশি স্পেস থাক, দূরত্বটা একটু কমে যাক। তো এই সব বিষয়কে মেনটেন করার জন্য আমার এই অপশনটা দরকার, লাইন স্পেসিং। আচ্ছা, তো আমি দেখে নিই যে কার্সরটা এখানে রাখা অবস্থায় আমি যদি লাইন স্পেসিংটাকে এটা করে দিই, তাহলে কি হচ্ছে যে এই দুইটা লাইনের মাঝখানে যে স্পেসটা এটা কমে গিয়েছে। আচ্ছা, এবং তারপরে আমি যদি এটা বাড়িয়ে দিই, তাহলে দেখাচ্ছে যে এমন হয়ে যাচ্ছে। এবং শুধু এইখানে না, এখান থেকেও স্পেস বেড়ে গিয়েছে। আচ্ছা, তো নর্মালি 1.15 এটা থাকে দুটো লাইনের মাঝখানকার স্পেস, আর দুটো প্যারাগ্রাফের আন্ডারে স্পেস, অর্থাৎ এই একটা প্যারাগ্রাফ এবং এই একটা প্যারাগ্রাফ। তো এন্টারের পরবর্তীতে যে লাইনটা শুরু হয় এটাকে প্যারাগ্রাফ হিসেবেই ধরা হয়। তো এই প্যারাগ্রাফের স্পেসটা একটু বেশি। তো আমরা যদি চাই যে না, আমাদের এই স্পেসটাকে আমরা কমিয়ে দিব, অর্থাৎ এই স্পেসটা রাখবো না, তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে নিচে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফের আগে স্পেস এবং পরটা আছে রিমুভ, আচ্ছা আফটার প্যারাগ্রাফ। তো বিফোর প্যারাগ্রাফ এবং আফটার প্যারাগ্রাফ দুইটা স্পেসের ব্যবস্থা আছে। তো আমরা যদি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, আফটার মানে হচ্ছে পরে, প্যারাগ্রাফের পরের যে স্পেস এটাকে আমরা কমিয়ে যদি দিতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এইখানে আমাদের প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফটা আমাদের এখানে শেষ, দ্বিতীয় প্যারাগ্রাফটা এখানে শুরু। তো জাস্ট আমরা রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটাকে যদি ক্লিক করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অর্থাৎ প্যারাগ্রাফের যে স্পেস সেটা কমে গিয়েছে। সেটা কমে গিয়ে হয়েছে কি, দুটো লাইনের মাঝখানে যে স্পেসটা হয় সেটা চলে এসেছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা যদি এইখানে কার্সরটা রাখি, অর্থাৎ এই প্যারাগ্রাফটা এইখান থেকে শেষ হওয়ার পরে এইখান থেকে প্যারাগ্রাফ একটা শুরু হয়েছে। তো এইটার ক্ষেত্রে আচ্ছা, রিমুভ স্পেস আফটার আছে, আমরা যদি অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ দেই, তাহলে এইখানে একটা স্পেস যুক্ত হবে, ঠিক আছে। আর যদি এটা করি, তাহলে ঠিক এই প্যারাগ্রাফটার পরে, অর্থাৎ একটা জিনিস আপনারা একটু খেয়াল করে দেখেন যে আমি মূলত কার্সরটা যেখানে রাখছি ও এটাকে প্যারাগ্রাফ হিসেবেই ধরে নিয়েছে, এটা একমাত্র প্যারাগ্রাফ। তো আমি যদি কার্সরটাকে এখানে রাখি, এবং এখানে রাখার মানে হচ্ছে যে ও এই প্যারাগ্রাফটাকে এখন হচ্ছে কাউন্ট করতেছে, অর্থাৎ গণনা করতেছে। তো আমি এই প্যারাগ্রাফটার সাথে কি আচরণ করছি, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফের আগে স্পেস দিতে যাচ্ছি, অথবা রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, অথবা প্যারাগ্রাফের পরের স্পেসটা কমিয়ে দিতে যাচ্ছি। তো দেখি একটু, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ যদি দেই, তাহলে কি করবে, এই প্যারাগ্রাফটার আগে একটা স্পেস যুক্ত করে নেবে। আর যদি এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দেই, তার মানে হচ্ছে এই প্যারাগ্রাফটার পরের যে স্পেস এটাকেও রিমুভ করে দেবে। দ্যাটস ইট। আচ্ছা, এখন আমরা এই বিষয়টাকে যদিও একটু আগে দেখেছি, তো আরেকবার এটাকে একটু দেখে আসি। আমি যদি এই পর্যন্ত এটাকে সিলেক্ট করলাম, এবং সিলেক্ট করার পরে এখান থেকে যদি স্পেস এটাকে ইয়া করে দিই, মানে ক্লিক করে দিই, তো 2.0 এটা অনেক বেশি স্পেস। তো যাই হোক আর কি, দেখানোর জন্য এখন কথা হচ্ছে
এই ক্ষেত্রেও করবে কি যে এটা যেহেতু লাইন স্পেস প্যারাগ্রাফ স্পেস না, তো যেই লাইনটুকু আমার সিলেক্ট থাকবে অথবা যে লাইনে আমার কার্সর থাকবে ও সেইটাকে কমান্ডের জন্য বাছাই করে নেবে। যেমন আমি যদি আমার কার্সরটাকে এখানে রাখি এবং সেই ক্ষেত্রে আমি যদি এটাকে দেই, তো জাস্ট অর্থাৎ এই লাইনটা এবং এই লাইনটার হচ্ছে এখানেও ছিল এবং পরের যে লাইনটা অর্থাৎ এই লাইনটার ক্ষেত্রে ও দেখেছে হচ্ছে আমাদের ফুল স্টপ পর্যন্ত। তো ফুল স্টপ যেখানে গেছে মূলত ও এই দুটা লাইনকে কাউন্ট করে নিয়েছে। তো এটা হচ্ছে যে লাইন স্পেসিং এর বিষয়টা। তো অনেক সময় দরকার হয়, কি কি কাজে দরকার হয় ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ দুটো ক্লাসের পরে আপনাদেরকে দেখিয়ে দিব। সেটা হচ্ছে একটা সিভি তৈরি করবো আমরা। তো ওই সিভির ভিতরে মূলত এই সমস্ত কিছুর কম্বিনেশন বা সমস্ত জিনিসগুলোর ব্যবহার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আগে হচ্ছে আমরা জাস্ট ব্যবহারগুলো দেখে নিই, যেন ওই সময় সিভি বানানোর সময় যে বিষয়গুলোকে আমি এখানে ইনক্লুড করব, তো এবং সেই বিষয়গুলোকে ইনক্লুড করতে যে এই টুলসগুলোর যে ব্যবহার আসবে তখন যেন আপনারা ঘাবড়ে না যান যে এটা কোত্থেকে আসলো, এটা কি করে, এটা কি না করে, এই জিনিসগুলো আপনাদের কনফিউশনে আসবে না, যার জন্য আমি আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের শেডিং। তো এই শেডিং আমরা এর আগেও একটা দেখেছিলাম শেডিং, সেটা হচ্ছে এই শেডিং দেখেছিলাম। তো এই শেডিং এর কাজ হচ্ছে যে আমি যতটুকু ডকুমেন্ট যতটুকু টেক্সটকে আমি সিলেক্ট করে নেব, তো ওইটুকুর পিছনে শেডিং দিয়ে দেবে। এটা ছিল হচ্ছে এই শেডিং এর কাজ। আর এই শেডিং এর কাজ হচ্ছে যে আমি যেখানে ক্লিক করে রাখি না কেন ও ওই লাইন বরাবর সম্পূর্ণটাকে শেড দিয়ে দেবে। চলুন দেখা যাক। তো আমি এটা তো হচ্ছে সাদা, বাই ডিফল্ট সাদা দেয়াই থাকে। আর এটা হচ্ছে অ্যারো সাইনে ক্লিক করলে আরো অনেকগুলো কালার চলে আসবে। এখন দেখুন যে আমার কোন কালারটা দরকার। তো জাস্ট যদি আমি যে কোনো একটা কালার, আচ্ছা যদি আমি কালো নেই তাহলে দেখতে পাচ্ছি যে কালো নিলে টেক্সটটা সাদা হয়ে যাবে, আর অন্যান্য কালারগুলো নিলে ঠিক টেক্সট কালোই থাকবে। তো এই হচ্ছে যে এটার বিষয়। অর্থাৎ ও করতেছে কি যে প্যারাগ্রাফকে পুরো শেড দিয়ে দিচ্ছে, অর্থাৎ প্যারাগ্রাফ লাইন কতটুকু সেটাও দেখছে না। আচ্ছা প্যারাগ্রাফ কেন, আমি তো লাইন বললাম, লাইন বলতে বোঝাচ্ছি যে এইটুকুকে। এখন যদি এমন হয় যে এইটুকু আমি যদি এই প্যারাগ্রাফ থেকে আলাদা করে দিই, অর্থাৎ এখানে যে যদি আমি একটা এন্টার দিয়ে এটাকে আলাদা করে দিই, তো আলাদা করে দেওয়ার ফলে কি হলো যে এটা একটা আলাদা প্যারাগ্রাফ হিসেবে কাউন্ট করেছে। এখন যদি আমি শেড দিই তো দেখতে পাবো যে শুধু এইটুকুই নিচ্ছে। আর যদি আমি এইটাকে পুরোটাকে সিলেক্ট নাও করি, শুধু যদি এইখানে সিলেক্ট করি অ্যান্ড দেন আমি যদি এটা দিই, তাহলে এটাকে শেড হিসেবে নিয়ে নিচ্ছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে যা বুঝাতে চেয়েছি। অর্থাৎ প্যারাগ্রাফ হিসেবে ওইটাকেই কাউন্ট করা হয়, এন্টারের পরে যে অপশনটুকু যেই অংশটুকু আসে ওইটাকে আলাদা একটা প্যারাগ্রাফ ধরা হয়। আর এটাই হচ্ছে, তো ও প্যারাগ্রাফ হিসেবেই নিয়ে নেবে। ইভেন কি আমাদের যে মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যারাগ্রাফ অপশন, অর্থাৎ এখানকার সমস্ত বিষয়গুলো প্যারাগ্রাফকে কেন্দ্র করেই হয়। আচ্ছা এরপরে হচ্ছে এটার কাজ হচ্ছে ও প্যারাগ্রাফের বর্ডারের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এটা একটু স্পেসটাকে অ্যাড করে দিই, অ্যাড স্পেস আপনাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা এরপরে আমি এখানে একটু যাই, যে আমি ধরি সাপোজ যে এখানে আমার কার্সরটা অর্থাৎ এই প্যারাগ্রাফটাকে ও এখন কাউন্ট হিসেবে রাখছে। তো আমি এই প্যারাগ্রাফটার যে কোনো এক জায়গায় কার্সর রাখলাম, রাখার পরে আমি যদি এখান থেকে আউটসাইড বর্ডার, অল বর্ডার, আচ্ছা মূলত এই দুটো একই কাজই করবে। এই দুটোকে ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে যখন আমরা টেবিল অপশনে যাব তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো। টেবিল অপশনে এই দুটোর ব্যবহার খুব সুন্দরভাবে হয়। তো আপাতত আমি এখান থেকে দেখাচ্ছি। যদি আমি এটাকে দিই অথবা এটাকে দিই, যেটাকে দিই, তো করছে কি এই প্যারাগ্রাফটার চারপাশে একটা বর্ডার নিয়ে নিয়েছে। ইভেন যদি আমি এটাকেও দেই তো সেম, আর যদি এটাকে দেই তাও সেই একই জিনিস। আচ্ছা মানে হচ্ছে যে দুইবার ক্লিক করেছি তো এই জন্য চলে গিয়েছে। আচ্ছা আমি যদি আরেকবার দিই তো জাস্ট চলে আসবে। তো এটা হচ্ছে মূলত বর্ডারের কাজ। আচ্ছা তো অন্যান্য যে বর্ডারগুলো আছে অর্থাৎ এটার কাজ কি, টপ বর্ডার, অর্থাৎ ও উপরের দিকে বর্ডার দিয়ে দেবে, অর্থাৎ এই প্যারাগ্রাফটার উপরে বর্ডার দেবে। আচ্ছা আর যদি আমি এটা দিই বটম বর্ডার, তাহলে কি করবো, প্যারাগ্রাফটার নিচে বর্ডার দেবে।
আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। যদি আপনাদের বুঝায় কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন। কমেন্টস বক্সে জানাবেন। আচ্ছা, আমরা এর পরের আর কিছু আছে কি এখানে? আচ্ছা, ড্র টেবিল, ভিউ গ্রিডিং, গ্রিড লাইন, বর্ডার এন্ড শেডিং। আচ্ছা, আমরা এই জিনিসগুলোকে একটু স্কিপ করে যাচ্ছি কারণ এই জিনিসগুলো সামনে আর একটু ডিটেলসে বুঝাতে হবে। আপাতত এগুলোর দরকার নেই। তো আমি হরিজন্টাল লাইনের ক্ষেত্রে একটু দেখি। এখানেও করছি কি যে আমার কার্সর যেখানে থেকে সেখান থেকে একটা লাইন দিয়ে দেয়। মূলত এটা তেমন একটা প্রয়োজনীয় ব্যবহার আপনাদের দরকার হবে না। সো আমি এখানে আর যাচ্ছি না। জাস্ট আমি আপনাদেরকে বর্ডারের ক্ষেত্রে দেখাই। তো এই হচ্ছে আমাদের বর্ডার। এখন যদি বর্ডার যদি আমরা নাকচ করে দিতে চাই তাহলে জাস্ট এইখানে আরেকটা ক্লিক দিয়ে দেবো। দুঃখিত, মানে এই বর্ডারটা যেখান থেকে নিয়েছিলাম সেখানে একটা ক্লিক দিয়ে দিলে বর্ডার চলে যাবে। তো এই ছিল মূলত আমাদের প্যারাগ্রাফ অপশনের বিষয়াদি। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আসবো হচ্ছে আমাদের ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট, মূলত এই বিষয়গুলো নিয়ে। আর চেঞ্জ স্টাইল ইনশাআল্লাহ এটা সম্বন্ধে আপনাদেরকে জানানো হবে। আর দুটো ক্লাসে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই দুটো বিষয় জানিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। টিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।